সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি গ্যাংটকে। সঙ্গে আমার বড় ভাই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি অবস্থা? বর্তমান মানে কেমন দেখলেন আর কি, এই যে যে এত পাহাড় আর এত আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু পাহাড় এবং হচ্ছে আইস, মানে এইটার অনুভূতিটা কেমন আপনার কাছে? আলহামদুলিল্লাহ, এই আল্লাহর যে সৃষ্টি, আচ্ছা, এই সৃষ্টিটা অনেক সুন্দর। আমার কাছে এত ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমার তো খুবই ভালো লাগছে। মনে হয় এই জায়গায় বাসা নিয়ে থেকে যায় এরকম একটা অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি এর আগে কখনো আসছেন এখানে? না, আমার এটাই প্রথম গ্যাংটকে। আপনি দেখেন, দর্শকদের দেখান, পিছনের ভিউটা দেখান দর্শকদের, যে এই যে পিছনের যে ভিউটা, এই ভিউ সম্পর্কে কিছু বলেন আপনি। যে আমি বলি, ঠিক আছে, এই জায়গাতে কিছুক্ষণ আগে মেঘটা ছিল, সেই মেঘটা এখন নাই। আচ্ছা, কিন্তু হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে বরফ পাহাড়ের সাথে লেগে আছে। আচ্ছা, আপনি বলতে থাকেন বরফ পাহাড়ের সাথে লেগে আছে। আচ্ছা, এবং মানে এত সুন্দর যে অনুভূতি, মানে এই সৌন্দর্যটা কিন্তু আসলে মোবাইলের ভিডিওতে ধারণ করে বলা সম্ভব না। এই যে এই দিক দিয়ে যে ঝর্ণার পানিটা যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু আসলে বলা সম্ভব না ভিডিওতে কাউকে। 500 ফুট উপরে, 12,500 ফুট উপরে, তাও আবার চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা লেকের পাশে এইরকম একটা মনে করেন যে স্পট, সত্যি মানে অসাধারণ একটা ব্যাপার। এই যে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে কিছু বলেন। এটা কিসের আসলে? হচ্ছে কেবল কার। এখান থেকে আরো 2000 ফুট উপরে যাওয়া যায় এর মাধ্যমে। আচ্ছা আচ্ছা, উপরে হচ্ছে আমরা যাচ্ছি না, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা মানে আপনি বলতে মানে আপনি এখানে না নিয়ে আমরা এই কেবল কারটা গ্যাংটকে নিব, তার কারণে আমরা এখানে আর নিচ্ছি না। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে কেবল কারে এটা টোল প্লাজা, হ্যাঁ, ওইখান থেকে ওই যে উপরের যে ইয়েটা আমরা দেখতে পাচ্ছি কেবল কার, এখান থেকে একদম উপরে চলে যাবে। আবার ওই পার কি কোনো ইয়ে আছে, মানে কেবল কার কি ওই পারেও যায়, পাহাড়ের ওই পার? ও আচ্ছা, তো আমরা শেষ করে দিব। দর্শকদের উদ্দেশ্যে যদি বলার কিছু থাকে তাহলে আপনি বলতে পারেন। আপনারা যারা আসবেন তারা এই জায়গাটা দেখে যাবেন এবং হচ্ছে যে চেষ্টা করবেন সিজনে, মানে অফ পিক আওয়ারে না আসার জন্য। অফ পিক আওয়ারে আসলে হয় কি, অনেক সময় আসার এই জায়গাতে সুযোগ থাকে না। আচ্ছা, তার কারণে হচ্ছে যে আপনারা যখন আসবেন, যখন এই জায়গাটা সিজন আর কি, যখন আসার সময় থাকে সেই সময় আসবেন, যাতে আসলে আপনারা এই ভিউটা দেখতে পারেন। মূলত আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই প্রকৃতির যে সৌন্দর্য, এটা উপভোগ করার জন্যই আমরা এই জায়গাতে আসি। আর এসে যদি আপনারা এসে প্রকৃতির সৌন্দর্য না উপভোগ করতে পারে, তাহলে তো আপনারা এসে আর আসে কোনো লাভ হলো না। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আবারও আপনারা আসবেন। ওকে, সেভ করেন।